সমস্ত দর্শক তথা শ্রোতা আমার এই আলোচনাটা দেখতে চলেছেন বা দেখবেন, তাদের সকলের কাছেই আমি অনুরোধ করব আপনারা শেষ পর্যন্ত দেখবেন। কারণ আজকে আমি আপনাদের এমন একটা বিষয়ের উপরে আলোকপাত করতে চলেছি, যেটা আপনার মনে নানান প্রশ্ন তৈরি করতে পারে। সেটা এমন একটা পরিবেশ বা এমন একটা পরিবেশে আমি আলোচনা করব, যে আলোচনার মূল বিষয়বস্তু থাকতে পারে যে গ্রাম উঠে গেছে শহরে। সত্যি কি গ্রাম উঠে গেছে শহরে? আমাদের আজকে ভাববার সময় এসেছে। আজকে আমরা এই সংসারের মায়া জালে বা নিজেদের ঘোর দৌড়ে দৌড়াতে দৌড়াতে আপনি কি কখনো আপনার সন্তান, পরিবার এদেরকে নিয়ে আপনার একদম সেই মাটির কাছে বা কখনো নদীর পাশে গিয়ে বসেছেন? বা কখনো ওই সমস্ত জায়গাগুলো আপনি গেছেন কবে? মনে করতে পারছেন? আপনি আপনার এই স্মৃতিকে একবার রিমাইন্ডার দিতে শুরু করুন, হয়তো মনে করে উঠতে পারবেন না। কারণ আমরা রাতের বেলা যখন ঘুমাতে যাই দেখবেন ভাবি যে কাল সকাল থেকে একটু মাটির গন্ধ নেব, একটু সংসারের মায়াজাল বেরিয়ে অন্য কোথাও ছুটবো। কিন্তু দেখবেন সকালে যখন আপনার আবার ঘুম ভেঙে যায়, আপনার তখন সেই অফিস ডাকতে থাকে যে 10টার মধ্যে আমাকে অফিসে পৌঁছাতে হবে। তখনই আপনি এই জীবনের ঘোড়দৌড়ে সংসারের মায়াজালে আবার আবদ্ধ হয়ে পড়েন। এরকম একটা সভ্যতার সূচনা লগ্নে কিন্তু মানুষ ছিল না। সভ্যতার সূচনা লগ্নে দেখবেন মানুষ রোজ যা আনতো, গুহাবাসী মানুষ তারা দলপতি নিজেদের মধ্যে সেটা ভাগ করে দিতেন, সবাই সেটা খেত। এরকম একটা পরিবেশ ছিল। কিন্তু সেই পরিবেশ থেকে ক্রমশ মানুষ বিবর্তনের মধ্য দিয়ে আজকের এই একবিংশ শতাব্দীর 3-এর দশকে দাঁড়িয়ে আমরা ভাবতে পারছি না যে সেই জগৎটা আজকে কোথায় চলে এসেছে। সেটা থেকে আমরা কি সত্যি বেরিয়ে পড়ছি না? আমাদের মনে কি প্রশ্ন জাগে না একটু, যে এরকম চলতে থাকলে আগামী দিনে আমরা ঠিক কোন জায়গাটাতে যেতে চলেছি? আমরা আজ থেকে ঠিক 5টা বছর ফ্ল্যাশব্যাকে যাই। কোভিড-19-এর কথা বন্ধু আমাদের মনে আছে না? এই কোভিড-19 আমাদেরকে মনে করিয়ে দিয়েছিল যে একাকিত্বের যন্ত্রণা কতটা ভয়ঙ্কর হতে পারে। পৃথিবী থেকে যখন আমরা গৃহবন্দী হয়ে যাই, তখন আমাদের জীবনটা কতটা যন্ত্রণাদায়ক, কতটা বেদনাদায়ক হতে পারে। তার কারণ কি জানেন? কারণ আমরা দিনের বেশিরভাগ সময়টা নিজেদের বিভিন্ন কর্মযজ্ঞে সামিল করে ফেলেছিলাম। পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব এদের সঙ্গে সময় দিইনি। তাই যখন ওই অফিস কর্মযজ্ঞ স্থল ছেড়ে প্রায় বছর দুয়েক, পৌনে 2 বছর আমরা গৃহবন্দী ছিলাম, সেই কোভিডের যন্ত্রণা আমাদের মনে করিয়েছিল আমাদেরও একটা পরিবার দরকার, আমাদেরও একটা ভালোবাসার জায়গা থাকা দরকার। তো সেই জায়গা থেকে আমরা যখন বেরিয়ে পড়েছিলাম, আবার দেখুন সেই কোভিড-19 সেরে গেল, পৃথিবী আপনভাবে আবার সেজে উঠল। মানুষ কিন্তু সচেতন হলাম না। এই গ্রামটাকে আমরা ক্রমশ শহরের দিকে ঠেলে দিতে শুরু করছি। গাছগুলোকে কেটে ফেলছি। সেখানে আমরা গড়ে তুলছি বড় বড় 5 স্টার হোটেল। সেই 5 স্টার হোটেলগুলোর মধ্যে আজকে কি হচ্ছে? না মনুষ্যত্ব বিক্রি হচ্ছে। যদি বলেন কিভাবে মনুষ্যত্ব বিক্রি হচ্ছে? যে মানুষগুলোকে আমরা দেখছি দিনের বেলা সাদা জামা পরে, সুন্দর ভদ্র পোশাক পরে, যাদেরকে সাহেবিয়ানা চালে ব্যস্ত, এই মানুষগুলোই দেখবেন রাতের অন্ধকারে ওই 5 স্টার হোটেলগুলোতেই নিজেদের যে লামফট্ট চরিত্র, খারাপ দিকটা ফুটিয়ে তুলছে। কখনো নিজেকে প্রশ্ন করে দেখেছেন আপনি এই লামফট্ট চরিত্র তৈরি বা গ্রাম শহরে উঠে যাওয়ার ফলে এই চরিত্রটা আমাদের কেন তৈরি হয়েছে? তার কারণ আমাদের যে সন্তান, আমরা আমাদের সেই সন্তানদেরকে না ছোটবেলা থেকেই ঘোর দৌড়ে আমাদের মতো লাগিয়ে দিয়েছি যে তোকে ফার্স্ট হতে হবে, তোকে ক্লাসে ফার্স্ট হয়ে আগামী দিনে তোকে একটা স্ট্যান্ড করতে হবে। কিন্তু আপনার সন্তানকে আপনি কখনো একবার কাঁধে হাতটা রেখে বলেছেন বাবা তোকে মানুষ হতে হবে? দেখবেন সেই সন্তান কখনো মানুষ হওয়ার যজ্ঞে আর সামিল হচ্ছে না। এর পরবর্তীতে কি হতে পারে? এর পরবর্তীতে ঠিক আপনার জন্য কিন্তু আগামীতে দাঁড়িয়ে আছে একটা বৃদ্ধাশ্রম। কারণ কি ওই সন্তানকে আপনি ছোটবেলা থেকেই যখন 3 বছর বয়স ওই কর্মযজ্ঞের সঙ্গে আপনি তাল মেলাতে গিয়ে সময় দিতে পারেননি, তাকে কোনো একটা হোস্টেলে রেখে দিয়েছিলেন। ওই হোস্টেলে থাকা বা শহরের 5 স্টার হোটেলে খেতে যাওয়া আপনার সাথে ওই বাচ্চাটা বাড়িতে দাদুর সাথে বসে ঠাকুরদার ঝুলি বা ঠাকুমার ঝুলি কখনো শোনেনি। তাই তার মধ্যে যে বড়দের একটা স্নেহ, এই ব্যাপারটা ছিল না। তাই ক্রমশ সে যত বড় হয়েছে, সেও কিন্তু আপনার থেকে ডিটাচ হতে শুরু করেছে। যে একান্নবর্তী পরিবার আমাদের ভেঙে গেছে। তাহলে এই একান্নবর্তী পরিবার যখন আমাদের ভেঙে গেছে, তখন আমি যদি বৃদ্ধাশ্রমে যাই, এর জন্য দায়ী কি আমি নিজেকে করব না? কারণ আমার সন্তানকে তো আমি সেইভাবেই বড় করতে পারিনি। তাহলে কোনো কিছু ঘটে যাওয়ার পর
সেই যে ঘটিয়েছে তার উপরে দোষারোপ করার আগে আপনি কখনো নিজেকে একবার প্রশ্ন করবেন না? একবার নিজেকে আপনি প্রশ্ন করে দেখুন না বন্ধু, যে কেমন একটা জায়গায় আমরা আজকে দাঁড়িয়ে আছি। এই সমাজ সভ্যতা, এই সভ্যতা কত কাছের থেকে আমরা দেখেছি। এই সমাজ সভ্যতার কত মানুষ আমাদের কত কিছু শিখিয়ে দিয়ে গেছে। সেই জিনিসগুলো আমাদের কিন্তু ভাবাতে শুরু করেছে। তাই মনে রাখবেন, সন্তান আমার আপনার, কিন্তু এই সন্তান যদি আমার আপনার মতোই সংসারের মায়াজালে আবার জড়িয়ে পড়ে, তাহলে দিন শেষে একটা জিনিস আমরা শিখতে পারি, যে এই পৃথিবীতে আমরা এসেছি, আমাদেরকে বড় জায়গায় পৌঁছাতে হবে, কিন্তু বড় মানুষ আর হতে হবে না। তার ফলে কি হবে, আমরা আবুল ফজলের মানবতন্ত্র বলে একটা গল্প পড়েছিলাম স্কুল লাইফে, যে গল্পের মধ্যে আবুল ফজল একটা জায়গায় লিখছে, বাঘ বাঘের মাংস খায় না। বন্ধু, এই লাইনটা হঠাৎ লেখার মানে কি? বাঘের তো প্রধান খাদ্যই মাংস, কিন্তু সেই মাংসাশী প্রাণী, তার সামনে যদি বাঘের মাংস আপনি দিয়ে দেন, ও কোনোদিন খাবে না। কারণ কি জানেন তো, বাঘের মধ্যে ব্যাঘ্রত্ব বা এই ব্যাঘ্রত্ব ব্যাপারটা রয়ে গেছে। সেই ব্যাঘ্রত্ব যদি থাকে, তাহলে সে কিন্তু জানে, আমি যদি এই বাঘের মাংস খেতে থাকি, একদিন আমার এই পৃথিবী থেকে আমাদের বাঘের প্রজাতি হারিয়ে যাবে। কিন্তু আমরা যে মানুষ বন্ধু, আবুল ফজল এটা এইভাবেই বোঝাতে চাইছে, আমরা এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের সন্তানকে বড় করতে চলেছি বা করছি, আধুনিক সভ্যতার আধুনিক করতে গিয়ে ওই মানুষ মনুষ্যত্বটা হারিয়ে ফেলছে। তাই আগামী দিনে এটা হতে চলেছে, মানুষ মানুষের মাংস খেতে শুরু করবে। তাই বন্ধু, আমার সন্তান, আপনার সন্তান তথা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা ওই বাঘেদের মতো শেখাই। ওরা যেমন ওদের ব্যাঘ্রত্ব সম্পর্কে সচেতন, একটা বনের পশু, যে যদি তার পশুত্ব সম্পর্কে সচেতন হতে পারে, আমরা মানুষ কেন আমার সন্তানকে মনুষ্যত্ব সম্পর্কে সচেতন করব না? তাই আজকে আমি এই কথা বলে এখানেই শেষ করতে চাইব, যে আমাদের সকলের আগে এই জীবনের ঘোড়দৌড়ে সন্তানকে না লাগিয়ে, দিনের শেষে একবার করে কিছুটা সময়, 10 মিনিট 15 মিনিট আপনি যখন কাজ থেকে ফিরবেন, তখন আপনি তাকে বলুন যে তোকে সমস্ত কিছুর পরেও মানুষ হতে হবে বাবা। দেখবেন তাহলে আগামী দিনে আমাদের এই পৃথিবী আবার সেই সুন্দরভাবে সেজে উঠবে। এই সুন্দর গ্রামের পরিবেশ আমরা ফিরে পাবো। হয়তো শহরও থাকবে, কিন্তু সেই শহরের মাঝেও একটা একান্নবর্তী পরিবার, একটা ছোট্ট বাচ্চা তার দাদুর কোলে উঠে আবার ঠাকুরদার গল্প শুনবে। আমি সেই দিনের আশা করি। এমন একটি সুন্দর দিন আবার আমাদের পৃথিবীতে ফিরে আসুক। আপনারা সকলেই ভালো থাকবেন, আপনার সন্তানকে সচেতন করুন মনুষ্যত্ব সম্পর্কে। ভালো থাকবেন, ততদিন সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। আমার এই ভিডিও সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থাকে, অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধু। আর যদি আপনি এটাকে ভালো মনে করেন এই বার্তাটাকে, তাহলে আপনার মতো একজন সচেতন অভিভাবকের কাছে একটু শেয়ার করে পৌঁছে দেবেন। ধন্যবাদ।